একটা নতুন মুভি রিলিজ করে গেল আর আমিও দেখে ফেললাম, যার নাম হচ্ছে ফুলে। আর এটা অলরেডি থিয়েটারে চলে এসেছে। কাস্টে রয়েছেন পত্রলেখা এবং প্রতীক গান্ধী। অবশ্যই এটা একটা বলিউড মুভি। তো চলো কেমন হলো জেনে নি। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। আমরা আজ শিক্ষিত কিংবা ছেলে আর মেয়ের মধ্যে যে ভেদাভেদ ব্যাপারটা এখন আর নেই, কিংবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই ব্যাপারটা এখন অনেকটাই কম। সবকিছুর পিছনে কিন্তু জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে। সালটা 1848। পরাধীন ভারতের প্রথম শিক্ষিকা ছিলেন সাবিত্রীবাই ফুলে, যার হাজবেন্ড হচ্ছে জ্যোতিরাও ফুলে। দুজনের যে স্ট্রাগল সেই সত্য ঘটনা বেস হচ্ছে এই ফুলে মুভির স্টোরি লাইন। হয়তো ইতিহাস বইয়ে তোমরা সবাই পড়েছো এই সম্পর্কে অল্প স্বল্প। এই ব্যাপারটা আমাদের জানা উচিত। ইতিহাস বইয়ে আমরা এই সম্পর্কে অল্প স্বল্প পড়েওছি। আর এই সত্যটা যখন তোমরা মুভিতে দেখতে পাবে তখন অবশ্যই একটা কানেকশন ফিল করবে। তবে জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে বিনা সোশ্যাল মিডিয়াতেও সবার কাছে তাদের বার্তাটা খুব সহজে পৌঁছে দিয়েছিল। একটা দুটো লোকের কাছে না, লক্ষ লক্ষ মানুষের কাছে। এবং এর ফলে কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন ঘটে। মেকিং প্রসেস খুবই সিম্পল, যেহেতু এটা ওল্ড ডেজের ওপরে ভিত্তি করে বানানো হয়েছে হিস্টোরিক্যাল ভাবে, তাই মেকিং প্রসেসটাকে যতটা সম্ভব সিম্পল রাখা হয়েছে। অ্যাক্টিং প্রেজেন্টেশন বেশ ভালো লেগেছে। তবে প্রতীক গান্ধীর অ্যাক্টিংটা খুবই সিম্পল। যদিও এটা যেহেতু একটা সত্য ঘটনা বেস স্টোরি এবং হিস্টোরিক্যাল একটা ব্যাপার যুক্ত আছে, তাই অবশ্যই আমরা এটা দেখবো না যে কতটা সত্য ঘটনার সাথে এটার মিল রয়েছে। তাই অ্যাক্টিংটা এখানে অতটা ফোকাস না করলেও চলবে। তবে এই টাইপের মুভি যদি থিয়েটারের বদলে ওটিটিতে রিলিজ হতো তাহলে অনেক বেশি ভালো হতো আমার মনে হয়। এখানে কোনো অ্যাকশন ট্যাকশন কিছু পাবে না তোমরা, এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাপারও নেই। একদম সাধারণ স্টোরি লাইনের ওপরে একটা হিস্ট্রিকে তুলে ধরা হয়েছে সামনে। সো যারা দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় দেখো ফ্রেশ। আর যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে ভুললে চলবে না। টাটা।